কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি तमाम জাহানের বাদশা, तमाम বাদশাহতের বাদশা, तमाम রাজত্বের রাজা হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কিতা করো দুনিয়াত কোনদিন আপনারে দিবা, কোনদিন অন্য কেউরে দিবা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চাইন রাজত্ব দেন। এক সময় আপনারেও দিছলা, আপনারও রাজত্ব আসলো এক সময়, আপনিও ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করছেন এই দেশের উপরে। আর যে গাফিল হয়ে গেছেন ও তখন কিতা হইছে, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন গাফিল হয়ে গেছেন ও আল্লাহ কিতা করছেন যার খাস্তা কি চাইন রাজত্ব ছিনাইয়া নেনগি। আল্লাহ যারে চাইন ইজ্জত দেন। এক সময় আপনার ইজ্জত আসলো, সারা দুনিয়ায় আপনারে ডরাইছে, সারা দুনিয়ার কাছে আপনার একটা রূপ আসলো, আপনার জিডিপি দুনিয়ার মধ্যে সর্বোচ্চ আসলো, আপনার ইকোনমি দুনিয়ার মধ্যে সর্বোচ্চ আসলো, আপনারে মানুষে ফলো করছে, সারা দুনিয়াত আপনার রাজত্ব লইয়া প্ল্যানিং করছে যে ইন্ডিয়া একটা রিসোর্সফুল কান্ট্রি, কিলা ওখানে রিসোর্স রে আমরা আনতাম, সারা দুনিয়ায় আপনারে লইয়া চিন্তা করছে, ইজ্জত আসলো আপনার। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যারে চাইন ইজ্জত দেন। আর ও তুজিল যারে চাইন আল্লাহ জলিল করুন। আজকে আপনার কেউ চিন্তা করনে ওয়ালাও নাই, আপনার কোনো লিডারশিপ নাই, আপনার কথা কোনে ওয়ালা কেউ নাই, বরং ওলা খোয়াওয়ার যেন আপনার বুটও লাগতো নাই, ওলাও তো খোয়াওয়ার মানে কিতা আপনার কোনো গুরুত্বও নাই এ দেশের মধ্যে, কেউ আপনার ভাই ফিরিয়াও চার না। আর সাচার কমিটির রিপোর্ট আছে, আপনি পড়িয়া দেখিলে তুজিল্লু মান তাশা, আল্লাহ যারে চাইন আল্লাহ জলিল করুন। এর বাদে আল্লাহ তাআলা কিতা ফরমাইতরা, বিয়াদিকাল খাইর, আপনার এত বালাই। আমি আগে কইছিলাম যে এটা সব আল্লাহর রহমত। ও আল্লাহ কিতা কইতরা বিয়াদিকাল খাইর, এটা কিতা এটা সব বালাই, আপনার এত বালাই। ও যেখানে ইজ্জত দিছই ইকানো বালা, ও জলিল করছই ইকানো বালা, ও একদিন হুকুমত দিছলা, আধিপত্য দিছলা ইকানো বালা, আর এখন হুকুমত নিছইন কি আর আপনি মজলুম হয়ে গেছই, অত্যাচারিত হয়ে গেছই, ও ইকানো কিতা বালা। আল্লাহ কইতরা বালা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা মায়ুস হইতাম না, নাউম্মিদ হইতাম না, আমরা নিরাশ হইতাম না। ও আল্লাহ অবস্থা খেনে দিছইন ও নিজরে বদলিবার লাগি। আল্লাহ দেখতরা যে আমার বন্ধ হলামাতা কি দূরে হরিয়া যাইতরা, কি আয়াস হই যাইতরা, গাফিল হই যাইতরা, নামাজ পড়িতরা না, দিনের উপরে চলতরা না, কুরআনের উপরে চলতরা না। ও আল্লাহ চাইছইন তুলা এক সিফা মারি কেউ তার তুলা হুশ আইব। ও আল্লাহ তুলা সিফা মারছইন, ও সিফা মারার বাদে ও আমরা তুলা হুশ হইছে। আর নাই তো আমরা নিজের মধ্যে ঝগড়া, নিজের মধ্যে বিবাদ, নিজের মধ্যে হিংসা বিদ্বেষ ওটার মধ্যে লিপ্ত আসলাম। একে অন্যের উপরে কাদা চুড়াচুড়ি, একে অন্যরে গালাগালি, একে অন্যর লগে নফরত, একে অন্যর লগে দুশ্মনী ওটার মধ্যে আমরা আসলাম। উম্মতর ফিকিরও আসলো না। ও আল্লাহ তুলা সিফা মারায়, এখন উম্মতর ফিকির আইছে, এখন তুলা হুশ আইছে না আমরা তো বাসা লাগবো, হুশ আইছে না আমরা তো তুলা বালা বনা লাগবো। সবেও তুলা বুধ পাইতরা যে আমরা দিনটা কি হরার কারণে ইলাওয়াত ও তুলা দিনের বাই আগুয়াইতাম। সবরও কিছু না কিছু ক্ষেত্রে হুশ আইছে। তো হুশ আনবার লাগি আল্লাহ তাআলা সিফা মারইন, ও সব ইজ্জত দেন ইকানো বালা, ও রুসওয়া করইন, জলিল করইন ইকানো বালা। ও আল্লাহর তো কিতা, আল্লাহর তো বালাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এখান ঘোষণা করে দিছেন রাজত্ব কার, এখান দেখিয়া চিন্তা করিও না, আসল রাজত্ব আল্লাহর, আসল রাজত্ব আল্লাহর। ও আইজ অন্যরে দিছেন, ও খাইলে আপনারে দিবা। এক সময় জালিম রে দেন, এক সময় ইনসাফ কায়েম করনেওয়ালা হলরে দেন। ওয়াল তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি বাড়ি বাড়ি মানুষের মধ্যে ওলা বাটি। এক সময় ইসলামের উত্থান হইব, আর আরেক সময় কুফরের উত্থান হইব, ইসলামের পতন হইব। ওইলা ওইতে থাকে। ও এখন ইসলামের পতন হয়ে গেছে, কুফরের উত্থান হয়ে গেছে, বেশি দেরি নাই ও আবার ইসলামের উত্থান হইব, ও কুফরের পতন হইব, ও ইগু হইব ইনশাআল্লাহ। কিন্তু ইগুর লাগে ও আমরা কোনবায় যাইতাম, আমরার ফেসলা নিজে করতাম। আল্লাহ উত্থান করাইবা, কিন্তু এই উত্থান হওয়ার মধ্যে আমরার কোনো কন্ট্রিবিউশন থাকবো নি না, আমরা সার্ট হিসাবে আল্লাহ বাঁচিয়া ফেলাই দিবা, এখানে আমরা তয় করতাম। যদি আপনার সেই উত্থান ও আপনার কন্ট্রিবিউশন রাখতে লাগে, তাহলে এই আল কিতাবরে ফলো করা লাগবো। আল্লাহ যে গাইডলাইন দিছেন কোরআনে পাকের মধ্যে, সেই গাইডলাইন ফলো করা লাগবো। আর যদি আপনি চাইন যে না সার্ট হিসাবে আমি যাইতাম, কি সার্ট হিসাবে লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব, আল্লাহ হালাত দেন, আল্লাহ সার্ট বাসিবার লাগি, খাবিস বাসিবার লাগি। আপনি পরিপূর্ণ ঈমান না মুনাফিক ওখান বাসিবার লাগি। যদি আপনি চাইন সার্ট হিসাবে যাইতা, তে তো আর গাফিল হিসাবে রইতা, দুনিয়ার মোহব্বত ফরতা, দিনের উপরে আমল করতা না, জেলা আগে গাফিল আসলা ওলা রইতা, ও আল্লাহ সার্ট সারা বাসিয়া ফেলাই দিবা।
আর অবশ্যই ফেলাইবা হর জামানাত আল্লাহ ফেলাইছইন এই জামানাত ও আল্লাহ হালাত দিছইন খানে ও 60 বাসিতা লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়িব। আর যদি আপনি চাইন যেন আপনার দরজা বুলন্দ হইতো, আপনি চাইন ইনসাফর নিজাম কায়েম হইতে আমারও কন্ট্রিবিউশন থাকতো, আমার ইমান রে আল্লাহ কবুল করতা, আমার দিনদারি রে আল্লাহ কবুল করতা, তাহলে কোরআনের গাইডলাইন ফলো করা লাগবো। কোরআনও আল্লাহ যেখান কইছেন ওখান মানা লাগবো। অবস্থা দেখিয়া আমরা ডরাইলে হইতো না। আল্লাহ তাআলা ফরমাইছেন লা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি তাই হিম্মত হারিও না মুঠেও, ওয়ালা তাহজানু, তুমি তাই পরেশান হইও না, চিন্তাত পড়িও না। এটা অবস্থা দেখিয়া যেন জলির হয়ে গেছি, রুসওয়া হয়ে গেছি, হারি গেছি, কেউ কোনো খবরও লড় না, সাইরো বাই তাকি অত্যাচার, এটা দেখিয়া নিরাশ হইও না। আনতুমুল আ'লাউনা, তোমাতানোর স্থান সর্বোচ্চ, তুমি তাই গোলামির লাগি আল্লাহ সৃষ্টি করছইন না। মুসলমান, তুমি তাই গোলামির লাগি নাই, তুমি তাই জলিল ওয়ার লাগি নাই, তুমি তাই বেইজ্জত ওয়ার লাগি নাই। আনতুমুল আ'লাউনা, তোমাতানোর স্থান উচ্ছে, তোমাতানোর মর্যাদা উচ্ছে। আল্লাহ তোমাতানটে উফরে উচ্চ জাতি বানাইয়া রাখছইন, খাইরা উম্মত বানাইয়া রাখছইন। কিন্তু কোন সময়? ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই পরিপূর্ণ মুমিন হই যাইবাই। এতে বোঝা গেল হালাত আইজও বদলিব, কিন্তু কোন সময়? যখন আমরা পরিপূর্ণ মুমিন হই যাইব। এতে বোঝা গেল অবস্থা পরিবর্তন করতে হইলে পয়লা মেহনত, আপনার ইমানের মেহনত করা লাগবে। অবস্থা পরিবর্তন করার লাগি খালি পলিটিক্যাল মেহনত যদি করেন, খালি জাহিরি মেহনত করেন, তাহলে অবস্থা বদলিত নয়। বেশক জাহিরি মেহনত লাগবো, কিন্তু আসল মেহনত করা লাগবো নিজের অন্তরের উপরে, আসল মেহনত করা লাগবো আল্লাহর গাইবী নিজাম মোতাবেক, তখন হালত বদলিব। এই ভারতবর্ষের ব্যাপারে আল্লাহর গাইবী নিজাম আছে, সব জায়গার ব্যাপারে আল্লাহর গাইবী নিজাম আছে। কুরআন আল্লাহ ফরমাইছেন মাকারু, যে তারা ষড়যন্ত্র করব, দুশ্মনে ষড়যন্ত্র করব, এগু বাহ্যিক আমরা দেখি। আর গাইবী নিজাম কিতা? আল্লাহ ফরমাইছেন ওয়ামাকার আল্লাহ, আল্লাহ ফিসে প্ল্যানিং করিয়া রাখছইন। মাজির সিগা ওয়ামাকার আল্লাহ, প্ল্যানিং করিয়া রাখছইন। তে আপনার দেশের ব্যাপারেও আল্লাহ প্ল্যানিং করিয়া রাখছইন। এখন ও আল্লাহর গাইবী নিজাম রে অ্যাক্টিভেট কিলা করতা, আল্লাহর গাইবী নিজাম নাফিজ ওইতো কিলা, ও নাফিজ ওইতে গেলে ও আমার আপনার বেজান দায়িত্ব আছে। ও কিছু দায়িত্ব সম্পর্কে আমি আদায় কর এখানে আলোচনা করার চেষ্টা করবো। ও প্রথম দায়িত্ব কি? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই পরিপূর্ণ মুমিন হই যাও, পুরাপুরি মুমিন হইতে লাগবো, আল্লাহর উপরে পুরা বিশ্বাস হইতে লাগবো, পুরা উম্মতর দরদ নিজের মধ্যে আনা লাগবো, তখন পরিপূর্ণ মুমিন হইতাম পারবো, নতুবা পরিপূর্ণ মুমিন হইতাম পারতাম না। আর উম্মতর দরদ যখন আইব, তখন উম্মতর অবস্থা দেখিয়া আপনার খান্দিতে লাগবো যে উম্মতর উপরে এত জুলুমর, এত অত্যাচারর, আজকে বাদশাহ জালিম হয়ে গেছে, এগুলা দেখিয়া খান্দা আইতো, চকুর ফানি আইতো। যেদিন ও চকুর ফানি আই যাইব, আর যেদিন আপনি বুঝিলেইবা যে আমরা বাচ্চা বাচ্চিন্তর ভবিষ্যৎ তো অন্ধকার, ভবিষ্যৎ শিরকর মধ্যে, স্কুলগুলারে শিরকর প্রতিষ্ঠান বানানি হয়ে গেছে, এই দেশরে শিরকর রাষ্ট্র বানানি হয়ে যাইতো। আর ইকান চিন্তা করিয়া আপনার অন্তরের মধ্যে সদমা আইতো, কম্পন আইতো, যেন ভারতবর্ষ ইকান তো আদম আলাইহিস সালাম রে আল্লাহ প্রথম ইকান অবতরণ করছলা, ইকানটা শিরকর রাষ্ট্র বানানি হয়ে যায়। অন্তরের মধ্যে তড়প আইতো, অন্তরের মধ্যে কম্পন আই যাইতো। আর ওই সময় আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতা, অন্তর থেকে দোয়া বার হইতো যে আল্লাহ এই দেশরে শিরকর রাষ্ট্র বানাইও না, এই দেশরে শিরকর রাষ্ট্র বানাইও না, ইনসাফর নিজাম কেন কায়েম করিয়া দেও। এই চেতনা এবং এই ইরাদা অন্তরের মধ্যে আইতে লাগবো। কিন্তু আমরা কেউ ইরাদা করি না। দেশ কোন বাজার শিরকর রাষ্ট্র অর্নি আমরা কোনো খবরও নাই। উফইলা ইরাদা করই নখান যে এই দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না, ইরাদা করবো নি হুক্কা। মুমিনের ইরাদার মধ্যে অনেক বেশি তাকত, মুমিনের ইরাদার মধ্যে যতক্ষণ তাকত, যতক্ষণ শক্তি, অন্য কোন জিনিসের মধ্যে সেই শক্তি নাই। মুমিনের ইরাদার মধ্যে অত বেশি শক্তি। ইরাদা করেন কইলা এই দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না, এই দেশরে ইনসাফর নিজাম ইকানো কায়েম হইব, ইকান ইরাদা করেন ও আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। কইলা ইরাদা করা লাগবো। হ্যাঁ, দায়িত্ব অনেক আছে, অনেক দায়িত্ব আছে, কিন্তু সবে সব দায়িত্ব পারতো না। এই দায়িত্ব তো আমরা সবে পারমু, আমরা পারমু। সরু বাচ্চা নিতে পারবা, মুরব্বী হলে পারবা, যুবক হলে পারবা, ঘরের মা বই হলে পারবা। ইরাদা করতে তো কঠিন নাই। আমরা তো ইরাদা করতাম যে এই দেশরে, এই দেশের মধ্যে ইনসাফ আমরা স্থাপন করতাম, আর এই দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না। ইরাদা করবো নি হুক্কা? ওখানে ইরাদা করো ও আল্লাহ রাস্তা খুলিয়া দিবা। 2 নম্বর দায়িত্ব হইল, যখন আপনি ইরাদা করবা, ইরাদা করার বাদে কিছু আমল হল করেন। আমরা তো আমল বিভিন্ন কারণে করি। ও দোকান ওপেনিং করতে সময় ঘর দোয়া করাই,
ওগর হরুতাইন জন্ম হইলে দোয়া করাই, বেমার পড়ে গেলে দোয়া করাই, কারণ এগুলো আমরার উপরে মুসিবত আমরা বুঝি। যদি আমরার উপরে মুসিবত আইলে বা আমরার উপরে কোনো খোঁজখবরি আইলে কিছু আমল করি আমরা দোয়া করি, তো গোটা উম্মতের উপরে যে মুসিবত আইছে এর লাগি আমল করতাম না নি কই? এর লাগি আমল করা লাগবো। ও যতক্ষণ পারইন আপনি আমল ফারইন, যে আমল ফারইন অন্তত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করইন, আল্লাহ দেশি কাণ্ডে শিরকর রাষ্ট্র বানাইও না, এখানে ন্যায় প্রতিষ্ঠা করিয়া দেও। কোরআন খতম করইন ও নিয়তে যেন ইনসাফ কায়েম হইতো, এর লাগি কোরআন খতম করিয়ার। ও 1 টাকা সদকা করইন, 10 টাকা সদকা করইন ও নিয়তে। সদকা তো বিভিন্ন নিয়তে করইন, বাপর রুহের উপরে করইন, মার রুহের উপরে করইন, ও মুসিবত আইছে এর লাগি করইন ও নিয়তে 1 টাকা সদকা করইন, যেন দেশ ইনসাফ স্থাপন হইতো, ন্যায় স্থাপন হইতো, দেশ শিরকর হাওয়ালা হইতো না। ও এর লাগি 1 টাকা সদকা করিয়ার, ও আল্লাহ আপনার সদকারেও কবুল করবা। আর ও এর আসরে হয়তো এই কুফরের নিজামগুলা শেষ হইব। এই মুমিনের আমলও অনেক তাকত আছে, ইরাদা করি আমল করুন, অনেক তাকত আছে। আপনার রোজা রাখুন, নফল রোজা রাখুন, ও বিভিন্ন সময় ও রমজানও তো রোজা আছে, এর বাদে শাওয়ালও অনেক রোজার ফজিলত আছে, শাওয়ালও রোজা রাখুন। প্রত্যেক মাসও 3 রোজা রাখছুন, আগে মৌলানায় আলোচনা করছেন, প্রত্যেক মাসও 3 রোজা রাখুন। ও ইনসাফর নিয়ত, ইনসাফর নিজাম কায়েম হইতো, ও নিয়তে রোজা রাখুন। ও আপনার রোজাই গো ও আল্লাহ ইনসাফর যে মেহনত, সেই মেহনতও শামিল করবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওলা ছোট ছোট আমল করইন, কোন নিয়তে দেশ ন্যায় প্রতিষ্ঠা হইতো, দেশ থাকি জুলুম আর অত্যাচার শেষ হইতো। আজকে অত্যাচার চতুর্দিকে ওর, ও পেট্রোলের রেট আইজ 1 সপ্তাহ ওর না 95 আসলো, আইজ হয়ে গেছে 100 টাকা প্রায়। ও গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, ও ঔষধ পাতির দাম বাড়ে। গরিব চলতা কিলা, গরিবে খাইতা কিলা। বেশি সংখ্যা তো গরিবই দেশ, কোটিপতির সংখ্যা তো লিমিটেড। কিন্তু ও করোনা মহামারীর সময়, লকডাউনের সময় আমরা দেখছি সারা মানুষ কষ্টর মাঝে, কিন্তু কোটিপতি যারা এরার আবার দন বাড়ে। এগো ইনসাফ না জুলুম? এগো তো মস্ত বড় জুলুম। এই যে রিসোর্স মুষ্টিমে কয়জনের রাত আর দেশের সারা মানুষ গরিব, এগো তো জুলুম। এই জুলুমের নিজাম শেষ হইতো না নি? শেষ হইতে লাগবো ইনশাআল্লাহ। এর লাগি কিতা করতাম, আমরার তো দায়িত্ব আছে। আমরা তো স্বাভাবিক কোনো জাতি নাই। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা তো ফরমাইতরা তুমি তাই শ্রেষ্ঠ জাতি। একবার নিজের হাইসিয়ত রে চিনো, নিজরে চিনো। কুরআনের আমরা ধারক এবং বাহক। কুরআন খেনে আল্লাহ নাজিল করছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফ ন্যায় স্থাপন করে, ন্যায় প্রতিষ্ঠা করে। ও কারণে কোরআন দিছই দুনিয়াত ন্যায় প্রতিষ্ঠা হইতো। ও খরসলা সাহাবা একরামে ন্যায় প্রতিষ্ঠা করসলা, এরপরে তান্তানোর অনুসারী হকলে ন্যায় প্রতিষ্ঠা করলা, দুনিয়া ইনসাফ পাইছে, দুনিয়ায় ন্যায় পাইছে। ও ভারতবর্ষ কোরআনের ধারক এবং বাহক হল আওয়ার কারণে যারা এসসি এবং ওবিসি, যারা আমরা দলিত হই, যারার উপরে চরম উৎপীড়ন এবং নিপীড়ন কথা ব্রাহ্মণ হলে, হালাকে দলিত এরা ভারতবর্ষের মূল নিবাসী, এরা ভারতবর্ষের আদিবাসী। আর ব্রাহ্মণ হল হইলা বাইরা, এরা বহিরাগত আরিয়ান, এরা হইলা বাইরে তাকিয়ে আইসেন, কিন্তু তারা আইয়া দেশ শাসন করছেন। আর দেশের মূল নিবাসী আদিবাসী যারা, এরার উপরে জুলুম করছেন। মহিলা হলোর স্তন পর্যন্ত খাটা হইতো। যদি কোনো দলিত ব্যক্তি তার ভগবানের নাম লইতো, তার জিহ্বা পর্যন্ত খাটা হইতো। ও ধরনের অত্যাচার করা হইছে। এই অত্যাচারটা কি এরারে, এই যে 80% মানুষ যারা দলিত, ভারতবর্ষের মেজরিটি যারা দলিত, এরারে এই অত্যাচারটা কি বার করছে এই কোরআনের ধারক এবং বাহক যারা এই দেশের মধ্যে আইয়া তারার এই দলিত হলরে এই অত্যাচারটা কি বার করছে। সব জায়গায় ইনসাফ কায়েম হইছে। এই দেশও যারা উৎপীড়িত আসলা, এরার উপরে এই কোরআনের রহমত নাজিল হইছে। আর অনেকে ও এই মেহেরবানি দেখিয়া, কোরআনের এই রহমত দেখিয়া অনেকে ইসলামও কবুল করছে। আউলিয়া আল্লাহ হলে মেহনত করছেন, আউলিয়া আল্লাহ হলে জিক্রের মাধ্যমে মেহনত করছেন, দাওয়াতের মেহনত করছেন। ও ইসলাম ফেলিছে। ইসলাম তলোয়ারের দ্বারা ফেলিছে না। আজকে যারা রেডিক্যালাইজ করাওয়ার নন মুসলিম যুবক হলরে যেন রাজা বাদশাহ হলাইছই, তলোয়ার লইছই আর কইছই ইসলাম আন আর নাই মারি দিব। ইলা যদি হইতো তাহলে রাজা বাদশাহ হলোর সময় তো মেজরিটি নন মুসলিম আসলা, তখন তো মুসলমান মাইনরিটি আসলা। আর আজকেও মুসলমান মাইনরিটি। যদি ইকান হইতো, এই কথা সত্য হইতো, তাহলে ভারতে তো নন মুসলিম রইলাও না অনেক। কিন্তু আজকে মিথ্যা কথা খোয়াওয়ার, মিথ্যা মুভিজ আর ফিল্ম বানানিওর, মিথ্যা ভাষণ দেওয়ার, মিথ্যা ইতিহাস রচনা করাওয়ার, মিথ্যা টিচিং দেওয়ার, কোন কারণে? এই রেডিক্যালাইজ করার লাগি, যুবক হলরে নন মুসলিম হলরে রেডিক্যালাইজ করার লাগি, আর মুসলমানের বিরুদ্ধে এরারে উকসাইবার লাগি, মুসলমানের বিরুদ্ধে এরারে বার করবার লাগি, যাতে এরা গণহত্যা করে।
এরা রেপ করে, গণহত্যা করে, জেনোসাইড করে মুসলমানরা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি কোয়াত আসলাম ও যে জুলুম আমরা আগেও যারা কোরআনের ধারক এবং বাহক তাইন তাইন দুনিয়া তাকে জুলুম শেষ করছেন, ও আমরার দায়িত্ব হইল দুনিয়া তাকে জুলুম শেষ করতাম। এর লাগি ফইলা স্টেপ হইল অন্তত প্রথমে আমরা ইরাদা করতাম, আর ও ইরাদারে সামনে রাখিয়া ছোট ছোট কিছু আমল করতাম, আর অন্তত দোয়া করতাম, ও সংক্ষেপে দোয়া করতাম, আল্লাহ দেশ ইকান্ডে শিরকর রাষ্ট্র বানাইও না, ইকান্ডে ইনসাফর রাষ্ট্র বানাইয়া দেও। ও সামনে রমজানুল মুবারকার তাহাজ্জুদের সময় উঠোইন, 2 রাকাত নামাজ পড়ইন, আর ও বাকি দোয়ার লগে ও দোয়া 1 সেকেন্ড লাগতো না যে আল্লাহ ইকান্ডে শিরকর রাষ্ট্র বানাইও না, ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও। ও সারা দেশও যদি ইলা দোয়া হই যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর গায়বী নিজামে হরকত করব, আল্লাহর গায়বী নিজাম নাফিজ হইব ইনশাআল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও ছোট ছোট দায়িত্ব আমরা পালন করতাম, অতখান তো ফার্মুনানি পালন করতাম। আর এরপরে ও আরো অনেক দায়িত্ব আছে, বড় বড় আমল হলো আছে। ওয়াইজকাইর অনেক বুজুর্গ হলে সে 45 বার ইয়াসিন শরীফ পড়িতরা, সে আল্লাহর কোনো খাস নাম রে ডেইলি 10,000 20,000 বার পড়িতরা, এটা বড় আমল। ও সময় সময় যারা পড়িবার এরা পড়িবা, ও সময় সময় হুকুম আইলে এটা খোয়া যাইব। এছাড়া আমরা আরো কিছু সামাজিক দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্বগুলা আমরা পালন করতে লাগবো। সামাজিক দায়িত্বগুলোর মধ্যে ফইলা আমরা ইসলামিক আইডেন্টিটি আমরার মধ্যে আনা লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো। যখন উম্মতর যুবক অকল মুত্তাকি হয়ে যাইবা, তাকওয়াওয়ালা হয়ে যাইবা, আর উম্মতর যুবক অকলের মধ্যে সবর আইব, প্যাশেন্স আই যাইব, এই 2 জিনিস তাকওয়া এবং সবর, এই 2 জিনিস যদি আপনি আনিলেইতা পারেন তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা হালাত বদলাই দিবা। বদলিছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে আছে, লম্বা ঘটনা আমি আলোচনা করার যাইতাম না, কিন্তু সংক্ষেপে ওখান বুঝই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তানে নবী বানাইতা, কিন্তু তানে কুয়াত ফেলানি হয়ে গেল। এরপরে কুয়াতাকে উঠাইয়া বাজারও বেচা হইল, দেখুন খালি বেইজ্জত হইতরা। আল্লাহ বানাইতা কিতা বাদশাহ, কিন্তু বাদশাহ সুজা রাস্তায় আল্লাহ বানাইতরা না, আল্লাহ কইলা তানে কিতা করছেন, অধঃপতন নিছইন, কুয়াত ফলাইছেন, বাজারও তানে বেচা হইছে, এর বাদে মিথ্যা অপবাদে তানে জেলও ডালিয়া দেওয়া হইছে, মিথ্যা অপবাদে। এরপরে কিতা করছেন, ও জেল তাকে আল্লাহ বার করিয়া বাদশাহ বানাই দিছ। এখন ইকান কিলা হইল, ও শেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে আল্লাহ তাআলা ফরমাইতরা, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে তাকওয়া ইখতিয়ার করব আর সবর করব, আল্লাহ মুহসিনিন হলর যে বদলা আল্লাহ দিতা, এটা আল্লাহ বেকার যায় করইন না, আল্লাহ অবশ্যই বদলা দিবা। এটা বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে তরক্কি এত তনজ্জুলির বাদেও, অধঃপতনের বাদেও ও সুজা গিয়ে আধিপত্যর স্টেজে গিয়া পৌঁছই কোন যে 2 জিনিসের মাধ্যমে, তাকওয়া এবং সবরের মাধ্যমে। আমরা যুবক হলর বিশেষ করি, যুবক হলর এই তাকওয়া অর্জন করতে লাগবো। তাকওয়া অর্থ কিতা? তাকওয়া অর্থ গুনারে ছাড়া, গুনার খেয়ালাত ছাড়ি দেওয়া, গুনার আদত ছাড়ি দেওয়া, গুনার খাম ছাড়ি দেওয়া, নিজের যৌবনের হেফাজত করা। যুবক হল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে উদাহরণ দেখাই দিছেন যৌবনের হেফাজত কিভাবে করা যায়। একদিকে বিশ্ব সুন্দরী জুলাইখা আইয়া প্রপোজ করটা ইউসুফ রে, আর ইউসুফ আলাইহিস সালামে কিতা জবাব দিতরা, ফৌরান কইছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাইয়ার আমরার যুবক হলর আল্লাহ হইতে লাগবো। আমি অনুরোধ করবো আমার যুবক হল, মাইকর যতক্ষণ আওয়াজ যায় আমার বই নকল সবরে অনুরোধ করবো আল্লাহকে বাস্তে, যারা স্কুলও পড়ায়, কলেজও পড়ায়, ইউনিভার্সিটি পড়ায়, নিজের যৌবনের হেফাজত করো। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানানি যাইও না, অবৈধ মিলামিশা যাইও না, অবৈধ সম্পর্ক স্থাপন করা যাইও না, নিজের যৌবনের হেফাজত করো। যৌবন দিছই না আল্লাহ, এমনিও শাদী হইব, হিসাব হইব, কিন্তু নিজের যৌবনের হেফাজত করো। গুনার দাগ থেকে নিজের দামন্ডে পাক রাখো, ও আল্লাহ তোমাতা না তো ইনশাআল্লাহ ইনকিলাব আনবা। যেলা ইউসুফ আলাইহিস সালামর ও তাকওয়ার কারণে আল্লাহ উঠাইছই, ও আপনি তাকওয়া অর্জন করিলেন, ও আল্লাহ উঠাইবা। এছাড়া তাকওয়ার মধ্যে আরো বিভিন্ন জিনিস আছে, আমরা তো পয়লা নম্বর গুনাহ কিতা তাও বুঝি না। গুনার কনসেপ্টও আমরা কাছে ক্লিয়ার নাই। ও 2-1 খাম আমরা জানি, নমাজ ছাড়ি দেওয়া গুনাহ ইকান আমরা জানি, রোজা ছাড়ি দেওয়া গুনাহ ইকান আমরা জানি, মদ পান করা ইকান গুনাহ জানি, ও শরাব পান করা ইকান জিনা করা গুনাহ জানি, মা বাবার লগে নাফরমানি করা ইকানো গুনাহ। কিন্তু আরো অসংখ্য গুনাহ রইয়া গেছে যেগুলা আমরা হয়তো জানি বা জানি না। অনেকে জানিয়াও ও না জানার বান করি, আর অনেকে আমরা জানিও না, গুনার কনসেপ্ট ক্লিয়ার নাই। ও অনেক গুনাহ আমরা তা কি হয়, সবচেয়ে বড় গুনাহ এবং ধ্বংসাত্মক গুনাহ হইল গিয়া হিংসা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন লা তাহাসাদু, যারা মদ পান করা গুনাহ,
কবিরা গুনাহ, ওলা হিংসা করাও কবিরা গুনাহ। কোনো হিংসা রইতো না মুমিনের অন্তর। কিছু কোয়ালিটি লাগবে, যে কোয়ালিটি সাহাবায়ে কেরামর আসলো। আল্লাহ উত্তান খেনে দিতরা না, আমরা অন্তরের অবস্থা পরিবর্তন না। আল্লাহ সেই অবস্থা অন্তরের অবস্থা হইতে লাগবো যে অবস্থা সাহাবায়ে কেরামর আসলো, সেই কোয়ালিটি গুলো আনতে লাগবো। তখন ও আল্লাহ আমরারে মুনতাখাব করবা, আল্লাহ আমরার হক ফয়সালা করবা। সাহাবায়ে কেরামর অন্তর কিলা আসলো? কোনো হিংসা আসলো না, কোনো হিংসা আসলো না, না দুস্তর প্রতি হিংসা, না দুশ্মনের প্রতি হিংসা। আল্লাহ রসুলের জীবন একবার দেখুন, অত 27 আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনো দুশ্মনের উপরে কোনোদিন বদদুয়া দিছলেন ইল্লা মাশাআল্লাহ 1-2 ঘটনা। ও যারা খুব 27 এরার লগে আল্লাহ রসুলের হিংসা আসলো না, নফরত আসলো না, মোহব্বত করতা, মায়া করতা, সারা উম্মতের লাগি খান্দিতা। সেই মহব্বত, সেই অন্তরের অবস্থা আমরা বানাইতে লাগবো। যদি চাইন অবস্থা বদলিত, যদি চাইন আপনার নেতৃত্ব বইতা, যদি চাইন আল্লাহ অবস্থা পরিবর্তন করতা, যদি চাইন ইনসাফ আইতো, তাহলে নিজরে ফইলা ইনসাফ ওয়ালা বানাই। আমরা নিজেও নিজের লগে ইনসাফ করিয়ার না, নিজের গরো ইনসাফ করিয়ার না। আল্লাহ খেনে আমরা ইনসাফর লাগি মুনতাখাব করতা, খেনে আল্লাহ ইনসাফর লাগি সিলেক্ট করতা। নিজের মাঝে ফইলা ইনসাফ স্থাপন করয়, অন্তর থেকে হিংসা বার করয়। কোন ধরনের হিংসা না, না পারিবারিক হিংসা, না সামাজিক হিংসা, না সাংগঠনিক হিংসা, না দলীয় হিংসা, কোন ধরনের হিংসা অন্তরের মধ্যে রইতো না। সবরে রেসপেক্ট করতা, সবরে মায়া করতা, এই অন্তরের অবস্থা বানাইতে লাগলো। ঠিক সেইভাবে অন্তরের মধ্যে অহংকার রইতো না, বড়ত্ব রইতো না। অহংকার এবং বড়ত্ব যদি থাকে তাহলে দিনের উপরে আমল করতে পারতা না। ইলমের কারণে বড়ত্ব হয়, জ্ঞানের কারণে, শিক্ষার কারণে, বড় পোস্টের কারণে বড়ত্ব হয়, পয়সার কারণে বড়ত্ব হয়, পাওয়ারের কারণে বড়ত্ব হয়। সেই বড়ত্ব আর বেটাগিরি অন্তর থেকে বার করিলাই। আমরা কত গুনাহ হয় আমরা বেটাগিরির কারণে, হিংসা করি ও নিজের বেটাগিরির কারণে, অন্যরে গালিয়াই নিজের বেটাগিরির কারণে, অন্যরে কষ্ট দেই ও নিজের বেটাগিরি ওখান জাহির করবার লাগি। ও গড় দরবার হয়, ও স্বামী স্ত্রীর দরবার হয়, হরিয়ে বউয়ে দরবার হয়, ও নিজের বড়ত্ব ওখান জাহির করার লাগে। বড়ত্বর কারণে ও বিয়া শাদীত ফিজুল খরচি করি, বিয়া শাদীত ইসরাফ খরচ করি নিজের বড়ত্ব দেখাইবার লাগি। যেন আমি তো সমাজের বড় প্রতিষ্ঠিত মানুষ, আমি পয়সা না করেছিলে মানো কিতা হইবা। ও যেন আমি সমাজের বড়, ও আমি কিতা করিয়ার এক গैर শরঈ কাম করিয়ার, সুন্নতের খিলাফ কাম করিয়ার, আল্লাহ রসুলের মিজাজের খিলাফ কাম করিয়ার। অহংকার অন্তর থেকে বার করো, কোন ধরনের অহংকার না। অহংকার খেনে আইতো আপনার তো শুরুও মাটি আর শেষও মাটি। শুরু হইছেন মাটি থাকি, শেষও আপনি মাটির যাইবাগি। কোন জিনিসের অহংকার আপনার? জমিনের অহংকার নি, ইজ্জতের অহংকার নি, জ্ঞানের অহংকার নি, মালের অহংকার নি। কোনো কিচ্ছু তো স্থায়ী নাই, কোনো কিচ্ছু তো স্থায়ী নাই। তাই দুস্থ হল, বুজুর্গ হল, অন্তর দে অহংকার তাকে পাক করো, বড়ত্ব তাকে পাক করো। একবার খেয়াল করো আমরা রুজুদ নাই, আমরা কিচ্ছু নাই, ও আল্লাহ দিছই, ও আমরা আসি। অহংকার তাকে পাক করো, ও সারা দরবার মিটি যাইব। আমরা যত দরবার লাগে, মহল্লার দরবার লাগে, সমাজে দরবার লাগে, কোন জিনিসের কারণে? ও বেটাগিরির কারণে। তোরা বেটাগিরি কমাই দেই, ও দেখবা দরবার হইতো নাই। তো ইটা কোয়ালিটি আমরার মধ্যে আনতে লাগবো। ইটা কোয়ালিটি সাহাবায়ে কেরামর আসলো, ইটা কোয়ালিটি ও এরার আসলো যারারে আল্লাহ আধিপত্য দিছলা, যারারে আল্লাহ উপরে উঠাইছলা। আপনি উপরে উঠিতা, আপনার অন্তর ইটা কোয়ালিটি লাগবো। ওইগো আল্লাহর নিজাম। আপনি মানইন চাহে না মানইন, আপনি উপরে উঠতা, জাতির উপরে উঠাইতা, অন্তরের এই অবস্থা বানাইতে লাগবো। ঠিক সেইভাবে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতা, গড় ন্যায় প্রতিষ্ঠা করতা, একজন ভালো বাবা বনতা, মা বইন হল বালা মা বনতা, বালা বইন বনতা, বালা স্ত্রী বনতা, বালা হরি বনতা। জুলুম করনেওয়ালা কেউ বনতা না। ও বইন খেউরের উপরে জুলুম করতা না, হরি বউর উপরে জুলুম করতা না, বউ হরি জামাই খেউরের উপরে জুলুম করতা না। সবে ইনসাফের দায়রার মধ্যে রইতা। আপনি ও খেউরের উপরে জুলুম করতা না, সমাজে অন্যর লগে জুলুম হইতো না, মহল্লা তো অন্যর উপরে জুলুম হইতো না। জুলুম তাকে বাঁচিয়ার হই, সবসময় ইনসাফ কিলা হইতো চিন্তা করই। ও আল্লাহ হালত বদলাইবা, ও গো আল্লাহর তরিকা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এগুলো আমরার জিম্মেদারি। আমরা এগুলোর উপরে আমল করতাম, করার চেষ্টা করতাম। ও সমাজও অনেক সময় আমরা দেখি ও মানুষরে গালিয়াই, মানুষের গীবত করি, বুড়াই বয়ান করি, মানুষের দোষ তুকাই। ও একজনের কোনো দোষ বার হইলে ও দোষরে হাইলাইট করি, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিলাই। খালি মাতামাতি করি, সার দোকানও বইয়া মাতামাতি করি। অন্যর দোষ লইয়া মাতামাতি করা হারাম, নাজাইজ। গীবত করা নাজাইজ। সারা যত আমল আপনি খামাইছলা, সারা আমল আপনার বেকার হয়ে যাইব আপনার গীবতের কারণে। গীবতের কারণে আপনার হজ বেকার হইব, গীবতের কারণে সদকা বেকার হইব, আপনার তাহাজ্জুদ বেকার হইব, আপনার রোজা বেকার হইব, সারা নেক আমল বেকার হয়ে যাইব। ও যেন গীবত যেগুন খড্ডা। তাই দুস্থ হল, বুজুর্গ হল, অন্তর মোহব্বত লইয়াই, মানরে পজিটিভলি দেখুন,
পজিটিভ সুচ আনইন, পজিটিভ চিন্তা আনইন, নেগেটিভ চিন্তা বাদ দেন। মানুর উপরে নেগেটিভ চিন্তা করা ছাড়ি দেন, পজিটিভ চিন্তা আনইন, নিজের দোষ অগুণ দেখই। আমরা কিতা করি, নিজের দোষ দেখি না, অন্যর দোষ দেখি। আল্লাহ তাআলা কিতা ফরমাইতরা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার মাঝে খেনে দেখো না, তুমি তোমার দোষ গুণ দেখো, তোমার মধ্যে কিতা কমি আছে দেখো, তোমার মধ্যে কিতা গুনাহ আছে দেখো, অন্যর দোষ খেনে দেখো। ও আমরা যদি ওখান বুঝিলাই যে আমি খালি আমার দোষ দেখতাম, অন্যর দোষ দেখতাম না, অন্য কিতা করে ও তার হিসাব দিব, আমি কিতা করিয়া আমি হিসাব দিতাম, অন্যর দোষ দেখা দেখি নাই, নিজের দোষ দেখো। ও যেদিন সারাই নিজের দোষ দেখা শুরু করে দিব, ও দেখবা আল্লাহ হালত বদলা শুরু করে দিবা ইনশাআল্লাহ। আমরা একে অন্যর যে ঠ্যাং টানাটানি করি, একে অন্যর খরে পড়ি যাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। তুমি তাই একে অন্যর লগে হিংসা করিও না, বিদ্বেষ করিও না, একে অন্যর খরে পড়িও না, দোষ দেখাত তাকিও না। তুমি তাই আল্লাহর বান্দা হল, বাই বাই হই যাও। ওগুলো উম্মতের কনসেপ্ট। তুমি তাই এক হই যাও, এক যেদিন হই যাইবা ওদিন আল্লাহ হালাত বদলাইবা। দেশ কিলা বদলিত, ওগুই হইল দেশ বদলার মেহনত। খালি জাহিরি আর পলিটিক্যাল মেহনতে দেশ বদলে না। আল্লাহর নিজামও মেজরিটি মাইনরিটি নাই, আল্লাহর নিজাম ওলা চলে। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, এই তাকওয়া আর সবর, ও যতটা কইলাম ও তাকওয়া আর সবর, ও সবরের সিফত থাকতে লাগবো। আমরা জেসার মতো লগালগ রিয়েক্ট করিলাই, লগালগ রিয়েকশন দিলাই, লগালগ ফাল্টা জবাব দিলাই, ফাল্টা উত্তর দিলাই, ও ইকান ওইতো না, এগু সবরের খিলাফ। সবর মানে কি? তা পেশেন্স। আপনার মধ্যে পেশেন্স থাকতো, ধৈর্য থাকতো, যে কোনো জিনিস বরদাস্ত করতে পারতা, যে কোনো জিনিস বুঝতে পারতা, বুঝি শুনি কোনো ডিসিশন নিতা, বুঝি শুনি আগুয়াইতা, জুসো খাম করতা না, হুসো খাম করতা, ও এর নাম হইল সবর। জুসো খাম করা সবর নাই। আর জুসো খাম করা কোনোদিন ইসলামে পছন্দ করছে না। খাম হইতো, হুসো খাম হইতো, জুসো খাম হইতো না। ওই যুবক সকলের কাজ করি গাইয়া সবর আল্লাহ কেনে কইলা, ওই যুবক সকলের মাঝে জুস তোলা বেশি। আমরা চাই যেন ফরান খাম হয়ে যাইতো, ফরান ওটা হয়ে যাইতো, লগে লগে ওটা হয়ে যাইতো, লগে লগে কোনোদিন কোনো কিচ্ছু হয় না। যে কোনো খাম শুরু করলে সময় দিতে লাগে, 10 বছর দেওয়া লাগে, 20 বছর দেওয়া লাগে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে ইনকিলাব আনসলা, 13-15 বছর মেহনত করার বাদে ইনকিলাব আইসলো, 1 বছরে আইসে না। RSS যে মেহনত করছে, আইজ মেহনত করার যে ফল পার, 100 বছরের মেহনতের ফল পার, 1-2 দিন তোর মেহনত নাই। আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। যে কোশিশ করব, যে চেষ্টা করব, আল্লাহ তার চেষ্টার প্রতিদান দিবা। আমি আপনি গুমু আসলাম, তারা মেহনত করছেন, তারা ফল পাইছে। ও এখন সময় হইছে, হয়তো আল্লাহ আপনার 100 বছর নিতা না, কিন্তু 10 বছর তো অন্তত মেহনত করা লাগবে। ও মেহনত করইন, নিজের অবস্থা পাল্টাই, ও দেখবা ও 10 বছর যাইতো না, আল্লাহ হালাত পাল্টাই দিবা। 5 বছর লাগতো না, আল্লাহ হালাত পাল্টাই দিবা। এর লাগে আমরা ঠিক হইতে লাগবো, ইরাদা করা লাগবো, ইনসাফর নিজাম হইতো, শিরক শেষ হইতো, ইরাদা করিলাই, ও দেখবা আল্লাহ হালাত পাল্টাই দিছই। ওটা হইল আল্লাহর নিজাম। আর 3 নম্বর আরেক জিনিস, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাকওয়া ইখতিয়ার করছলা, সবর ইখতিয়ার করছলা, আর আরো এক কাম করছলা, ও জেলো হামাইয়া গায়র মুসলিমিনের কাছে দাওয়াত দিছই। উইগো আমরা রে খামে গুরোই গেছে, আমরা এখনো করছি না, বা খুব কম সংখ্যকে খড়ডা, এগো ব্যাপকভাবে হইতো। যত 100 কোটি ভারতবর্ষের গায়র মুসলিম তখন 100 কোটির গেছে, ইমানের দাওয়াত পৌঁছি যাইতো, দিনের দাওয়াত পৌঁছি যাইতো। ওই কারণে লাগি ইরাদা করো, কিলা পৌঁছাইমু ও আল্লাহ বাদে রাস্তা কইয়া দিবা, কিলা পৌঁছাইমু ও আমরা বড় হলে এইখান তয় করবা। কিন্তু আমরা সবাই ইরাদা করতাম যে কোরআন এবং ইসলামের মেসেজ, ইসলামের পায়গাম, দিনের পায়গাম তাম গায়র মুসলিমের গেছে গিয়া পৌঁছিত, ও এর বাদে গিয়া হালত বদলিব। যত সময় না গায়র মুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিব, আল্লাহ হালত বদলার ফয়সলা করতে নাই। হালত বদলার ফয়সলা ও সময় আইব যখন আপনি দাওয়াত পৌঁছাই দিবা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি তাই কও যে লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হইবাই। এই দাওয়াত সবার কাছে পৌঁছিতে লাগবো, সেই দিন হালত বদলিব, এর আগে হালত বদলিত নাই। এই মেহনত করা লাগবো। যদি এই মেহনতগুলো আমরা করিলাই, তাহলে ও আল্লাহ হালত বদলাইবা। এখন আল্লাহ হালত কিলা বদলাইবা, আমরা ও মেহনত গুলা হইতো। আর জাহিরি যে মেহনত লাগে, পলিটিক্যাল মেহনত খরইন, ও সারা মেহনত যখন এখান হইব, ও আল্লাহ এমন তরিকা খুইয়া দিবা, এমন রাস্তা আল্লাহ বার করিয়া দিবা, ও হালত বদলি যাইব। আমরা আল্লাহর উপরে ইয়াকিন আছে, আল্লাহ আগেও হালত বদলাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত বাদ হালত আইছে, আল্লাহ বদলাইছেন। জঙ্গে বদরের সময় অত বাদ হালত আইছে, 313 এক বাই 1000। আল্লাহ কিতা কইছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ।
তুমি তাই কমজোর আসলা, আল্লাহ তোমার তান্ডে বদর সাহায্য করছো। সাহায্য করায় কিতা হইছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এই সংখ্যা লঘুরা সংখ্যা গুরুর উপরে ভারী হয়ে গেছে, সংখ্যা লঘুরা বিজয়ী হইছে। তাহলে আপনার চিন্তা করবা না আপনার সংখ্যা কম, আপনি চিন্তা করবা না আপনার লিডারশিপ নাই, আপনার সংখ্যা কম, তাকত নাই, রিসোর্স নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর কাছে কোনো কিচ্ছুর কমি নাই। যার কারণে আল্লাহর যে নিজাম, সেই নিজামের উপরে ইয়াকিন রাখো, আর আল্লাহর নিজামের উপরে ইয়াকিন রাখিয়া আল্লাহর দিকে রুজু করুন, নিজের আমাল নিজের আখলাক ওগুলা ঠিক করুন, আর আল্লাহ যে তরিকা হইয়া দিছেন সেই তরিকা হিসাবে নিজে চলুন। কোরআনে পাকো আল্লাহ সব বয়ান করছে। হালাত যখন খারাপ হইব, এই হালাত খারাপ হওয়ার বাদে ও আল্লাহ তাআলা, আমি সূরা কাসাসের আয়াত পড়িছিলাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা এখানে বয়ান করছে। মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা বয়ান করছে। আমি শুরুত কইছিলাম কোরআনে পাক ইকান হর জামানাত আল্লাহ হিদায়ত দেন, আল্লাহ হিদায়ত গাইড করেন। মুসা আর ফিরআউনের ঘটনা খেনে বয়ান করছে, খালি কিসসা আর কাহিনী শুনবার লাগিনি, জি না, কিসসা আর কাহিনী বয়ান করার লাগি আল্লাহ মুসা আর ফিরআউনের ঘটনা বয়ান করছেন না। আল্লাহ মুসা ফিরআউনের ঘটনা বয়ান করছেন আপনার জমানার লগে মিলাইতা, ও সূরা কাসাসের আয়াতগুলো পড়ুন আর আপনার জমানার লগে মিলাইন। আল্লাহ তাআলা কিতা কইছে, আল্লাহ তাআলা কোরআনে পাকে ফরমাইছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। ফিরআউনে জমিনের উপরে বড়ত্ব করছে। আজকে মিলাইন আজকের অবস্থার লগে, আজকে বড়ত্ব খড্ডা নানি কিছু মানুষে অহংকার খড্ডা নানি, কিছু মানুষে মনে খড্ডা নানি পুরা দুনিয়ার রাজত্ব আমরা রয়ে গেছে। কিছু মানুষে মনে খড্ডা নানি সারা পাওয়ার আমরার, সারা অ্যাডমিনিস্ট্রেশন আমরার, সারা ফোর্স আমরার, এত বড়ত্ব খড্ডা নানি কিছু মানুষে। যার গরো যে চাইমু জেসিবি চালাইমু, যার প্রতিষ্ঠান চাইমু বন্ধ করমু চাইতরা নানি কিছু মানুষে। তো এইটা খেয়া করছে, ফিরআউনে করছে, আজকেও করের। ও ঘটনার লগে মিলাইয়া দেখো আল্লাহ লাগবো আজকের ঘটনা আল্লাহ বয়ান করতা। এর বাদে ওয়া জাআলা আহলাহা শিয়া, ও আজকের ভাষায় কইতে গেলে ডিভাইড এন্ড রুল পলিসি হে অ্যাপ্লাই করছে। ও আজকেও ডিভাইড এন্ড রুল পলিসি চলে, হিন্দু মুসলমান বিবাদ লাগানি চলে, বিদ্বেষ লাগানি চলে, আর সারা দেশ এক্সপ্লয়েট করদা আমরারে নন ইস্যুজের মধ্যে ফেলাইয়া, আমরারে ও হিন্দু মুসলমান ওটা ডিবেটের মধ্যে ফেলাইয়া নন মুসলিম যুবক হল তারারে অকেজ করিয়া আজ দেশ লুটা চলে। এটা আগেও চলছে, নতুন নয়, ও আজকেও চলে। আমি কইছিলাম কোরআনও আজকের ঘটনা পাইবা, ও আজকের ঘটনা ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ও আজকের ঘটনা। ফিরআউনও কিতা করত, তার এলাকার বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে এক গুরো রেহে কমজোর করিয়া রাখতো, পঙ্গু করিয়া রাখতো, উন্নত করতো না, তারার গরো জেসিবি চালাইতো, তারারে শিক্ষা দিত না, তারারে কারবার করতে দিত না। ও আজকে চলের নানি, আজকেও ভারতবর্ষের মধ্যে এক বিশেষ কমিউনিটিরে ও আমরারে টার্গেট করা ওর নানি, ও গড় ভাঙ্গা ওর নানি, ও নানান উৎপীড়ন করা ওর নানি, কমজোর বানাইয়া রাখা ওর নানি, পলিটিক্যালি কমজোর বানাইয়া রাখা ওর, ইকোনমিক্যালি কমজোর বানাইয়া রাখা ওর, সব ক্ষেত্রে আপনারে কমজোর বানাইয়া রাখা ওর। ও ফিরআউনেও রাখলো, ও আজকুর ফিরআউন হলেও রাখতরা। তো আল্লাহ বয়ান করদা এইগুলা। এর বাদে কিতা ইউযাববিহু আবনাআহুম, ফিরআউনে কিতা করলো, সেই সময় যারা ছেলে সন্তান জন্ম নিতা এরারে জব করে দিত। আর আজকে এরা জব করদা না, আজকে কিতা করদা, অকেজ করদা। কারণ সেই সময় অকেজ করার লাগি কোনো টেকনিক অতটা আসলো না, ওটার লাগি কোনো শাইরে কইসলা ফিরআউনে খেনে বুঝলো না। আজকালকার মডার্ন ওটা কিছু সিস্টেম, ওগুলা যদি মডার্ন এডুকেশন আর মডার্ন ওজেন পুরুষ মহিলার মধ্যে অবাধ মিলামিশা, ওটা সিস্টেম যদি ফিরআউনের মাথা তাই যাইতো, তে ওটা সিস্টেম সময় স্থাপন করলো। আমি এই সময় যুবক সকলরে অকেজ করার কোন রাস্তা আসলো না, সুজা জব করে দিত, মৃত্যুদণ্ড। আর আজকে যুবক সকলরে অকেজ কিলা করা ওর রেডিক্যালাইজ করিয়া দেখো নন মুসলিম যুবক সকলরে ও ফেসবুক ও কমেন্টে কোটা পড়িবা, ও তারারে কাশ্মীর ফাইলস ফিল্ম দেখানিওর, বুল ইতিহাস তারারে পড়ানিওর, খেনে অকেজ করা ওর তারারে। তারা তো মনে করডা আমরা তো খালি জয় জয়কার, তারা মনে করডা আমরা এত তো পাওয়ার আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি আমরা তাকি তারার বেশিওর। তারার ভবিষ্যতে হারাইতা, তারার যে ক্যাপাসিটি যেটা পড়াশোনাত লাগাইতা আসলা, উচ্চ শিক্ষিত ওইটা আসলা, তারারে দুশ্মনির মাঝে ফেলাইয়া দেওয়া হয়েছে, দাঙ্গা ফসাদও তারারে ফেলাইয়া দেওয়া হয়েছে। আমরা তো আফসোস করা দরকার তারার লাগি, দোয়া করা দরকার তারার লাগি, বুঝানি দরকার তারারে যে তোমরার ভবিষ্যৎ আমরার লগে দুশ্মনির কারণে তোমরার ভবিষ্যৎ নষ্ট করিও না, তোমরার ভবিষ্যৎ বানাও।
আজকে ওকে যে খরাওয়ার নানি ওকে যে খরাওয়ার ওয়াস্তাহি নিসাআহুম আর বেটিন তোরে শাড়ি দিত ও আজকে বেটিন তোরে সারা এমনে সারিয়া রাখা হয়ে গেছে বরং বেটিন তোরে আরো কিতা কর বেহায়া বানানিও তে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন হে কিতা করতো হে ফসাদ করতে वाला হলোর মস্তাকি আসলো জমিনও ফসাদ করতো জুলুম করতো ও আজকে ফসাদ জ্বালাও ও এই সময় ফসাদ হইছিল ও কইছিলাম আল্লাহ তাআলা হালতলা আনই আবার হালাত বদলাই ও এখনো ও অবস্থা আইছে যে অবস্থা মুসা এবং ফিরাউনের জমানাত আসলো আল্লাহ তাআলা কিতা এখন আল্লাহর প্ল্যানিং কিতা আমি কইছিলাম কোরআনের লগে মিলাইয়া দিমু যতটা কথা কইছি এগু তো হইল দুনিয়ার প্ল্যানিং দুনিয়ায় কর আমরা শিরকর রাষ্ট্র বানাই দিমু আমরা জেনোসাইড করে লাইমু তুমাতানটে শেষ করে দিমু দেশটাকে বার করিয়া দিমু এগু দুনিয়ায় কর আল্লাহর প্ল্যানিং কিতা আল্লাহর প্ল্যানিং হইল ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদ যারা এই জমিনের মধ্যে কমজোর যারা পারসিকিউটেড যারা অত্যাচারিত তুমি তাই আমি সাইয়ার নুরিদু আমি সাইয়ার যেন তুমাতান উপরে কিছু ইহসান করতাম আল্লাহ কইতরা আমি সাইয়ার তুমি তাই পারসিকিউটেড তুমি তাই অত্যাচারিত আমি সাইয়ার তুমাতান উপরে কিছু ইহসান করতাম কিলা ইহসান করতাম না জাআলাহুম আইম্মাতান আমি তুমাতান দে এই দুনিয়ার বাদশা এই দুনিয়ার লিডার বানাইতাম হোক সুবহানাল্লাহ ওগো আল্লাহর প্ল্যানিং দুনিয়ায় একটা প্ল্যানিং করব মাকারু ও মাকার আল্লাহ আল্লাহ এক প্ল্যানিং করিয়া রাখবা ও দুনিয়ায় প্ল্যানিং করে আল্লাহ প্ল্যানিং করিয়া রাখছই না আপনার লাগি না জাআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুম ওয়ারিসিন নাজআলাহুমুল ওয়ারিসিন এই দুনিয়ার আধিপত্য তুমাতান্ডে দিমু এই আধিপত্যের ওয়ারিস তুমাতান্ডে বানাইমু তুমাতানোর নসলে এই দুনিয়াত রাজত্ব করব এগুলো আল্লাহর প্ল্যানিং কই সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল ওইলো আল্লাহর প্ল্যানিং তো কুরআন কার আইসকুর না ফুন্না কিতাব আইসকুর কিতাবিকার আইসকুর ঘটনা আল্লাহ বয়ান করতা কুরআনে পাকের মধ্যে ইলা এক দুই আয়াত নয় আরো কত আয়াত আছে ও আল্লাহ তাআলা ফৌজ আগে যে আয়াত পড়িছিলাম ক্বাল আল্লাযিনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ও আল্লাহ এগুতো হইল গিয়া তারার প্ল্যানিং যে দেশর হইলে আমরা ধর্ম অবলম্বন করো নতুবা বার করে দিমু অমুক স্থানও পাঠাই দিমু অমুক দেশি তুমি তাই ওটা খোয়াব আল্লাহর প্ল্যানিং কিতা ফাআউহা ইলাইহিম রাব্বুহুম আল্লাহর প্ল্যানিং হইল লানুহলিকান্নাজ জালিমিন এই জালিমিন হলরে আমি হালাক করব ও গইল আল্লাহর প্ল্যানিং তারা কুরসি ফাইয়া সিট ফাইয়া আধিপত্য ফাইয়া নিজরে বড় মনে করে আমরা কেউ বিনাশ করতে পারতো না আমরা কেউ শেষ করতে পারতো না টোটাল অ্যাডমিনিস্ট্রেশন আমরার উপরে আল্লাহ তো ফিরাউনরেও হালাক করছেন আল্লাহ তো নমরুদরেও হালাক করছেন শাদ্দাদরেও হালাক করছেন তো এই জমানার জালিম রেখেনে আল্লাহ হালাক করতা না আল্লাহ কইতরা আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হইতো না সত্য লানুহলিকান্নাজ জালিমিন আমি অবশ্যই জালিম হলরে হালাক করমু আর হালাক করার বাদে কিতা করমু লা ইউমাক্কিরান্নাকুমুল আরযা মিন বাদি যালিক ওয়ালা ইউমাক্কিনান্নাকুমুল আরযা মিন বাদি যালিক এরপরে এই জমিনের রাজত্ব তোমাতান্ডে দিমু খালি কেন কইছই না যেন জালিম হল ধ্বংস করমু রাজত্ব তোমাতান্ডে দিমু কিন্তু কোন সময় যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ যে আমারে ডরাইব হো কইছিলাম যেন তাকওয়া কইছিলাম যেন মেহনত খান থেকে শুরু করা লাগবো নিজের অন্তর থেকে নিজের অন্তর ঠিক করা লাগবো নিজের আমল খাসলত ঠিক করা লাগবো পাক্কা নমাজি হইতে লাগবো পাক্কা দিনদার হইতে লাগবো সমাজের বালা কর্মী হইতে লাগবো বালা সমাজ সেবক হইতে লাগবো আপনা তাকি মানুষে কিছু বালাই ফাইতো ইলা না খালি নিজের স্বার্থ লইয়া চিন্তা দুনিয়ায় আপনা তাকি বালাই ফাইতো হো কইছিলাম উম্মতর কনসেপ্ট আপনার অন্তর কোনো হিংসা থাকতো না বিদ্বেষ থাকতো না ও দুনিয়ায় আপনা তাকি বালাই ফাইতো দুনিয়ার আপনি বালা করতা গরিবর সাহায্য করতা যে অভাবী তার সাহায্য করতা যে কোনো কষ্টের মধ্যে তার সাহায্য করতা যে কোনো রোগী চিকিৎসা করতে পারেন না তার সাহায্য করতা এইগুলো আপনার করা লাগবো ন্যাচারাল ডিজাস্টারের সময় মানুষের সাহায্য করা লাগবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রমাণ করতে লাগবো যে আপনি দুনিয়ার আধিপত্যর লায়েক কোন সময় প্রমাণ হইব যখন দেখাই দিবা যে আমি তো সমাজের সেবা করি আমি মানুষের সেবা করি দেখাই দিবা প্রমাণ করিয়া যে আমি তো করাপশন করি না আমি তো জুলুম করি না আমি স্কিমর পয়সা মারিয়া খাই না আমি কোনো দুর্নীতি করি না আমি খেয়রের উপরে অত্যাচার করি না খেয়রে গালি দেই না আমি অহংকার করি না আমি হিংসা করি না যখন প্রমাণ করে দিবা ও ওদিন আল্লাহ ট্রান্সফর্ম করে দিবা জালিম হালাক করে দিবা আপনার উপরে উঠাই দিবা ইনশাআল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর তরিকা ওটা হালত কিলা বদলাইতা ও আমি কই দিছি আপনারা আমরার দায়িত্ব কিতা ও আমল কর্মনি হোক্কা আমরা নিজে সজাগ হইতাম সচেতন হইতাম অ্যালার্ট হইতাম নিজের বাচ্চা বাচ্চিন্তর ইমানের হেফাজতর চিন্তা করতাম আমরা বাচ্চা বাচ্চিন্তর ইমানের হেফাজতর চিন্তা করা লাগবে আমি কইছি আমার স্কুলগুলোর মধ্যে কিতা সিলেবাসও দাখিল করাওয়ার এবং নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হওয়ার পরে আরো কতটা ইনক্লুড করা হইব
তখন আমরা কিতা করতাম, আমি সব জায়গা কই নিজের ইনস্টিটিউট গড়িয়া তুলই, নিজের শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তুলই, নিজের ওলা কলেজ এবং স্কুল গড়িয়া তুলই, যেখানে আপনার ছেলেমেয়েরা ইমানের সাথে, ইমান এবং আমলে সালেহের হেফাজতের সাথে পড়িতে পারে, মেয়েরা যেখানে হিজাব এবং বুরকা পিন্দিয়া পড়িতে পারেন, ওলা প্রতিষ্ঠান হল গড়িয়া তুলো। আমরার দায়িত্ব এগুলা চিন্তা করা লাগবো। আমরার বাচ্চা বাচ্চিন্তর ভবিষ্যতর ইমানর আমলে সালেহর আমরার দায়িত্ব এগুলা। আমরা নিজে বালা বনা লাগবো, প্রমাণ করা লাগবো আল্লাহর কাছে যে আমরা এই দুনিয়ার ওয়ারিস হওয়ার আমরা যোগ্য, প্রমাণ করা লাগবো। ওদিন আল্লাহ আপনারে দিলেইবা। আর এর লাগি আল্লাহর যেগুলা হুকুম, সেই হুকুম মোতাবিক আমরা জীবন কাটাইতে লাগবো। বেশক অনেক গুনাহ আমরা তাকি হইছে, অনেক দোষ ত্রুটি হইছে। দেখুন দুনিয়ার মানুষ দোষ ত্রুটি তাকি খালি নাই, সবর দোষ আছে, সবর কমি আছে। কুল্লু বানি আদম খাত্তা, সারা দুনিয়ার মানুষ ওইলা কিতা খাত্তা, গুনেগার। নবী হল বাদে সারা দুনিয়ার মানুষ কিতা গুনেগার। আমার মাঝেও গুনাহ, আপনার মাঝেও গুনাহ। দুনিয়ার কোনো মানুষ পারফেক্ট নাই, কোনো মানুষ পারফেক্ট নাই। আল্লাহ রসুলে ফরমাইতরা খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, ও এর মাঝেও বালা খারা বালা ওইরা আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে তওবা করেন, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, যারা আল্লাহর দিকে রুজু করেন, যারা নিজের গুনার দাস্তান সামনে আল্লাহর সামনে রাখিয়া খান্দইন, আল্লাহর কাছে খান্দইন আর দোয়া করেন যে আল্লাহ আমি তো অতা গুনাহ করছি, আমি তো অতা বাদ কাম করছি, অতদিন নমাজ ছাড়িছি, অতদিন যাকাত দিছি না, আমি অত মানুষের উপরে জুলুম করছি, অত মানুষে গালিয়াইছি, সারা দোষ আল্লাহর সামনে বার করেন। আর একলা আন্দারিত বইয়া ও সামনে রমজানুল মুবারক, আর ও রমজানুল মুবারকর রাইতো বইয়া সারা গুনাহ সামনে আনিয়া খান্দইন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অত বড় গুনেহগার, আমারে মাফ করে দেও, মাফ করে দেও। খান্দইন আল্লাহর কাছে, আল্লাহর কাছে কইন আল্লাহ আমারে বালা বানাই দেও, দিনদার বানাই দেও, আল্লাহ ওলা বানাই দেও, যেলা আপনি আমারে দেখলে খুশ হও, ওলা বানাই দেও। ওলা দোয়া করেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবা আর আপনারে বালা বানাইয়া দিবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও রমজানুল মুবারক সামনে, আর অত মুবারক মাস ও আল্লাহ দিছইন বালা বানাইবার লাগে। আমি শুরুত কইছিলাম আল্লাহ বন্ধ করে ওলা মায়া করই, ও মায়ার এক নিশানি হইল রমজানুল মুবারক। আল্লাহ দিছইন আমরা নিজরে বালা বানাইতাম। এমন সময় করা লাগবে শেষ নেই, আমার দোস্ত হল, বুজুর্গ হল, হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত সাহেব আই গেছেন, ও স্টেজও তশরিফ লইয়া আইবাও। আমি সংক্ষেপে 2-3 মিনিটে কথা শেষ করে দিন। আমি খোয়াত আসলাম যে আমরা সব গুনেহগার, ও আমরা বালা বনবার লাগি আল্লাহ রমজানুল মুবারক দিছে। আর এই রমজানুল মুবারক সুবর্ণ সুযোগ, ও নিজরে বালা বানাই খান্দইন আল্লাহর সামনে, ও মাসগু খামো লাগাইন। ও সংক্ষেপে কই দেয়ার কোন নমাজ যাতে জমাত ছাড়া নমাজ হয় না, সেহরি করিয়া ঘুমাইবা না, মসজিদ হইয়া ফজরের নমাজ জমাতে পড়িবা। ইফতার করায় যাতে নমাজ থেকে আপনারে গাফিল করে না, 10-15 মিনিট সময় পাওয়া যায় ইফতার করবা, কিন্তু ও ইফতার করিয়া লগে লগে নমাজ পড়াতাইবা, তকবীরে উলার সাথে নমাজ পড়িবা, ইলা না যেন গরো খাইতেও থাকতা, বাদে গিয়া খাইবা নমাজ পড়িয়া। কিন্তু ফজরের জমাত ছুটতো না, মাগরিবর জমাত ছুটতো না, কোন নমাজের জমাত ছুটতো না। নমাজের জমাতর পাবন বানাই 9 মাসও, বাকি 11 মাস ইনশাআল্লাহ আপনি বালা হিসাবে খাটাইবা। তাহাজ্জুদের নমাজের পাবন্দি করইন রমজানুল মুবারক, সেহরি করা ছুটিবা, 2 রাকাত তাহাজ্জুদ পড়িবা। ইফতারের আগ কেন ওয়াক্ত লাগার বাদে 6টার যদি ওয়াক্ত লাগে, ও 6টার লগে লগে আত উঠাইয়া দোয়া করইন, খান্দইন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবা। নিজরে বালা বানাই। আমরা যদি বালা বনি যাই, তাকওয়া বালা বনি যাই, তা হইলে এই ভারতবর্ষ আর শিরকর রাষ্ট্র বন্ত নাই। ইনশাআল্লাহ এই দেশ ন্যায় প্রতিষ্ঠা হইব, এই দেশ ইনসাফ কায়েম হইব, এই দেশ আল্লাহর নিজাম চলবো ইনশাআল্লাহ, যদি আমরা বালা হই যাই। ও আল্লাহ তাআলা খোয়া হুনা তাকে বেশি আমল করার আমরারে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ আমরা এখানে দিনী মজলিসে জমা হইছি, আল্লাহ আমরার জমাবারে কবুল করিলাও, আল্লাহ আমরারে মাফ করিয়া দেও। আল্লাহ অনেক গুনাহ আছে, অনেক আইব আছে, আল্লাহ অনেক দোষ ত্রুটি আছে, সারা দোষ ত্রুটি লইয়া তোমার সামনে হাজির হইছি। আল্লাহ আমরারে মাফ করি দেও। আল্লাহ আমরা বড় গুনাহগার হল, আমরা ওর অন্তরটা পবিত্র করিয়া দেও। আল্লাহ আমরার অন্তরের মধ্যে হিংসা, অন্তরের মধ্যে অহংকার, অন্তরের মধ্যে বড়ত্ব, আল্লাহ অন্তরের মধ্যে অন্যের প্রতি নফরত, আল্লাহ এটা তো কোনো মুসলমানের নিশানি নাই। আল্লাহ
আল্লাহ আমরা তো নিজরে মুসলমান হই আর অন্তর হিংসা রাখি, আমরা কি জাত মুসলমান হইলাম আল্লাহ? আল্লাহ আমরা অন্তর থেকে হিংসা বার করিয়া দেও, অহংকার বার করিয়া দেও, নফরত বার করিয়া দেও, আর অন্তর দে সাহাবায়ে কেরামের অন্তর লাখাইন বানাইয়া দেও, আমরা রে পাক্কা মুসলমান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও আল্লাহ। এই দেশরে শিরকর হাওয়ালা করিও না, এই দেশরে শিরকর হাওয়ালা করিও না আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, যদি এই যে দেশ শিরকর রাষ্ট্র বনি যায়, খাইল আমরা কিয়ামতের দিন তোমার হবিবর সামনে কিতা জবাব দিমু আল্লাহ? তোমার হবিবে যদি জিকাই তোমরা তো 20 কোটি আসলাই আর এই দেশরে শিরকর রাষ্ট্র বানানি হইল, তুমি দেন কিতা করলা? যদি তোমার হবিবে জিকাই আল্লাহ আমরা কিচ্ছু করার নাই আল্লাহ, কিচ্ছু করার নাই আল্লাহ। ও রব্বে করিম মাফ করে দাও, বেশক আমরা গাফিল হয়ে গেছি, মাফ করে দাও। আর ও কিলা ইনসাফর নিজাম কায়েম হইতো, কিলা শিরকরে আটকানি হইতো আল্লাহ, এর তরিকা তুমি আমরা রে হইয়া দেও আল্লাহ, তুমি রাস্তা দেখাইয়া দেও, আমরা রে পাক্কা দিনদার বানাইয়া দেও, আর সহি রাস্তার উপরে আমরা রে চলবার তৌফিক দেও, আর এই দেশও ন্যায় প্রতিষ্ঠা করিয়া দেও, একে অন্যের লগে মায়া মোহাব্বত প্রতিষ্ঠা করিয়া দেও, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করিয়া দেও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সবরে মাফ করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।